দেখে যে 70টা লাশের মধ্যে 68টা লাশ পেয়েছে আর 2টি লাশ না। আল্লাহ রাসূল প্রেসার হয়ে গেলেন, দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে রাসূলের চোখ দিয়ে। সাহাবায়ে কিরাম দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলতেছে ও রাসূল আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন রাসূল, বলেন বলেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী আমার শহীদ হয়েছে, 68টা লাশ আমি পেয়েছি আর 2টি লাশ পাই নাই। একটা হলো আমার চাচা হামজা আর একটা হলো হানজালা। আল্লাহর নবী প্রেসারে বলতেছে, যাও কোথায় আছো হে মুসলিম উম্মত, আজকে তো তুমি মুসলমান দাবি করো, আজকে মুসলমান দাবি করো, কিন্তু আল্লাহর রাসূলকে মহব্বত করো না, আল্লাহর রাসূলকে ভালোবাসো না। আল্লাহর রাসূলের আনুগত্য তোমার অন্তরের ভিতরে নাই, মুর্শিদের মহব্বত তোমার ভিতরে নাই, সাদিকিন ব্যক্তিদের মহব্বত তোমার ভিতরে নাই। সাহাবায়ে কেরাম তারাও কাঁদতেছে, আল্লাহর রাসূল কাঁদতেছে। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবীরা কোথায় আছো তোমরা যাও, এই 2টি লাশ যতক্ষণ পর্যন্ত তোমরা খুঁজে না পাবা আমি রাসূল এত কষ্ট পাবো যা জীবনে কখনো কোনো কষ্ট পাই না। আল্লাহর রাসূল কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়লেন। ঠিক এমন সময় একজন মহিলা এসে আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির। মুআজ্জিজ মুহতারাম, ওই মহিলা আল্লাহর রাসূলের সামনে হাজির। আল্লাহর রাসূল বলতেছেন, ও মহিলা কে তুমি? ওই মহিলা যখন তার হাতটা দেখাইলেন আল্লাহর রাসূলকে, বলতেছেন, পয়গম্বর দেখেন, পয়গম্বর দেখেন আমার হাতের মধ্যে মেহেদি এখনো শুকায় নাই। ও রাসূল আপনার মনে আছে কি আপনি গতকাল একটা বিবাহ করিয়েছিলেন রাত্রি বেলায়? আল্লাহর রাসূল বলতেছেন, আমার এখনো মনে হয়েছে, আমি তো গত রাত্রিতে বিবাহ করেছি হানজালা। আল্লাহু আকবার বলেন। হানজালার বিবাহ করেছি, ওই হানজালার বিবাহে করতে কুরমা খেজুর আমি আনন্দ উল্লাস করেছি দিয়েছি। ওই মহিলাকে দেখে বলতেছে, ও রাসূল সেই রাত্রে ছিল বাসর রাত্রি, কিন্তু আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। ও রাসূল আপনাকে আমার স্বামী এত মহব্বত করেছে, এত মহব্বত করেছে, এত ভালোবেসে যোগ্য স্বামী এত মহব্বত করেছে আমার জানা ছিল না। হঠাৎ করে আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। আমার স্বামী হানজালা আমাকে বলতেছে, প্রাণের স্ত্রী আমার সময় নাই, আর তোমার কাছে থাকার আমার সময় নাই, তুমি আমাকে বিদায় দাও। রাসূল আমাকে ডেকেছেন যুদ্ধের জন্য, যদি আমি যুদ্ধে চলে গেলাম, যদি শহীদ হয়ে যাই, তাহলে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আর যদি যুদ্ধ বিজয় লাভ করে আসি তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে, আর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই তাহলে তোমার সঙ্গে দেখা হবে আমার জান্নাতে। আল্লাহ রাসূল কাঁদতেছেন। মহিলা বলতেছে, রাসূল আমি এই জন্য আপনার কাছে আসলাম, আমার স্বামী হানজালাকে যদি আপনি খুঁজে পান তাহলে আমার স্বামীকে আপনি গোসল করায়া তাকে কবরে দাফন করে দিয়ে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসছেন, চিৎকার করে বলতেছেন, ইয়া
পেয়েছি, কিন্তু রাসূল এমন ভাবে আমরা পেয়েছি যারা কখনো কোনো সময় আমরা এইভাবে পাই নাই। ও রাসূল হামজালার লাশ কিন্তু পেয়েছি, কিন্তু হামজালার লাশকে আমরা গোসল অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি রকম আনুগত্য ছিল আল্লাহর রাসূলের উপরে সাহাবায়ে কিরামের। ঠিক ওই সময় সাহাবায়ে কিরাম বসে আছেন, আল্লাহর রাসূল আছেন, ওই সময় জিবরাইল আসেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হামজালার লাশের আর গোসলের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলে। হামজালার গোসলের প্রয়োজন নাই রাসূল। আল্লাহ হুকুম করেছেন যে হামজালার কুরবানিকে আল্লাহ এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, কবুল করেছেন হামজালার কুরবানিকে। এই কুরবানিতে আমাদের অর্ডার করেছেন যে ফেরেশতারা তোমরা আমার হামজালাকে আবে জমজমের পানি দ্বারা গোসল করায়া দাও। আল্লাহ রাসূল বলেন, কাঁদতেছেন, জিবরাইল বলতেছেন, ও রাসূল, হামজালার গোসলের প্রয়োজন নাই। আমরা ফেরেশতারা মিলে, সকল ফেরেশতারা মিলে হামজালাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে আবে জমজমের পানি দ্বারা হামজালাকে আমরা গোসল করে দিয়েছি। ও রাসূল, আপনি যে হামজালার লাশের থেকে যে সুগন্ধি পাচ্ছেন, এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এটা হচ্ছে জান্নাতের মিষ্টি আম্বরের সুগন্ধি। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলিম উম্মাহ, কি রকম ভালোবাসা ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের উপরে। আল্লাহর রাসূল আরেকজন যুদ্ধের মধ্যে নামিত ছিলেন, সাহাবায়ে কেরাম একটার পর একটা করে নাম দিচ্ছিলেন, যুদ্ধের জন্য নাম দিচ্ছিলেন, আর আল্লাহর রাসূল একটা করে নাম লিখতেছিলেন। হঠাৎ করে একজন মহিলা এসে তার কোলের মধ্যে ছিল দুধের একটা শিশু বাচ্চা। আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি যুদ্ধের জন্য নাম দিচ্ছিলেন, ও রাসূল, আমার এই দুধের বাচ্চার নামটা আপনি লিখে দেন। আল্লাহ রাসূল বলতেছেন, রে মহিলা, আমি তো খেলার জন্য নাম দিচ্ছি না, আমি তো যুদ্ধের জন্য নাম দিচ্ছি, আমি তো রং তামাশার জন্য খেলার জন্য নাম দিচ্ছি না, যুদ্ধের জন্য নাম দিচ্ছি। তোমার এই দুধের বাচ্চারা পারবে না তীর চালাতে, তোমার এই দুধের বাচ্চারা পারবে না তলোয়ার চালাতে, তোমার এই দুধের বাচ্চারা পারবে না ছুরি চালাতে, তোমার এই দুধের বাচ্চারা পারবে না ঢাল ধরতে, তোমার এই দুধের বাচ্চারা পারবে না তার নিজেকে নিজে রক্ষা করতে। কেমনে আমি ওই মহিলা কেঁদে বলতেছে, ও রাসূল, আমি জানি আমার এই দুধের বাচ্চারা পারবে না তীর চালাতে, আমি জানি আমার এই দুধের বাচ্চারা পারবে না তলোয়ার চালাতে, আমি জানি আমার এই দুধের বাচ্চারা পারবে না ছুরি চালাতে, ও রাসূল, আমি জানি আমার এই দুধের বাচ্চারা পারবে না ঢাল ধরতে, ও রাসূল, আমি এতটুকু জানি। আপনাকে লক্ষ্য করে যখন সেই কাফের মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে যখন তীর চালাবে, ছুরি চালাবে, তলোয়ার চালাবে, ও রাসূল, ওই সময়ে আমার এই দুধের বাচ্চাটাকে আপনার বুকে ধারণ করে নেবেন। আমার দুধের বাচ্চা কাফেরদের তলোয়ারের আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে, আপনার দেহ মুবারক ছেড়ে থাকবে, আপনার দেহ মুবারক যারা এরকম
হেফাজত থাকবে। ওগো রাসূল, এই জন্য আমার এই দুধের বাচ্চাকে আপনাদের কাছে এনেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার এই দুধের বাচ্চাকে আপনার কাছে এনেছি। হে মুসলিম উম্মাহ, এই জন্য অনুরোধ করব কার, আরো জোরে বলেন কার, আরো জোরে বলেন কার। অনুরোধ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, এবং তোমার শাইখে, তোমার মুর্শিদের, তোমার হক্কানি উলামায়ে কেরামদের অনুরোধ করতে হবে। ও মুসলমান, এই জন্য আমি বলে দিয়ে যাই, এই পৃথিবীতে ইসলাম আছে, ইসলাম থাকবে। আর এই ইসলামকে কেউ আল্লাহর জমিন থেকে নিভিয়ে দিবে, এটা সাধারণ মুসলমান আর যারা ঈমানদার আছে, ঈমান থাকতে সে মেনে নিতে পারে না। পারে কি? মুআজ্জাজ মুহতারাম, এজন্য আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, আজকে সমাজের মধ্যে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে বিদায় করে নিতে চায়, কিন্তু আমার রাসূল এই ইসলামের জন্য সর্বপ্রথম আমার রাসূল তায়েফের ময়দানে তার বুকের তাজা জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক না বাজি? এই ইসলামের জন্য আমার রাসূল তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। এই ইসলামের জন্য আমার রাসূল তায়েফের ময়দানে রক্ত অবস্থায় রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। দুষ্ট কাফেররা, এরকম দুষ্ট কাফের ছেলেরা আল্লাহর রাসূলকে উঠায়া আমার একটা ধাক্কা মারছে, আল্লাহর রাসূলের পুরো শরীরে রক্তাক্ত না, তবুও আল্লাহর রাসূল এই উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহর রাসূল এই ইসলামের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। এই ইসলামের জন্য সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭২ জন সহ শাহাদাত বরণ করেছে। এই ইসলামের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দুর্বার আঘাত যেতে হয়েছে। দুর্বার আঘাতের চোটে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পুরো শরীরে সতর খুলে গেছে। আসমান থেকে ফেরেশতা এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জতের হেফাজত করেছেন, তবুও বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এই ইসলামের জন্য সম্রাট আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ বিসামিকে মোকাবেলা করতে হয়েছে। এই ইসলামের জন্য শেখ ইসলাম রাহমাতুল্লাহ আলাইহিকে মোকাবেলা করতে হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর এই ইসলামকে আল্লাহর জমিন থেকে মাইনাস করে দিবে, এটা আমরা জাতি মুসলিম জাতি মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না? হে মুসলিম উম্মাহ, আমি কাদেরকে বলতে চাই, তুমি অহংকার করো, অহংকার করিও না, অহংকার করিও না। তুমি শক্তির বাহাদুরি দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ক্ষমতা দিয়েছিল, আল্লাহ ফিরআউনকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ নমরুদকে ক্ষমতা দিয়েছিল, নমরুদকে আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড় দেয় নাই। আবু জাহেলকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, কিন্তু আবু জাহেলকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। মনে রাখবা, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারাও ছাড় পাবে না। কথা বলেন ঠিক না? হে মুসলিম উম্মাহ, হয়তো সময় আসতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য যদি আপনার আমার সামনে রক্ত দিতে হয়, তবু আমি আল্লাহর রাসূলের পদোন্নতি এরকম সামনে রক্ত দিয়ে শহীদি তামান্না নিয়ে পৃথিবীর থেকে আমি চলে যাব। কে কে রাজি আছেন? দুহাত উঠিয়ে আমাকে দেখাও। হে মুসলিম উম্মাহ, বাস্তবে একদিনের জান্নাতে আমি হতে চাই, বিরাটের মতো বাঁচতে চাই না। যদি আমাকে বাঁচতে হয়, ওয়াইল লাকুল টাইগারের মতো হুঙ্কার দিয়ে 5 মিনিটের মধ্যে হলে আমি পরিপূর্ণ ঈমান নিয়ে আমি কবরে যাব। নিয়ত করেছি ইনশাআল্লাহ, নিয়ত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমাকে সকলকে দ্বীনের সহি বুঝ এবং ইসলামের সহি বুঝ আপনার আমার ভিতরে দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। বিশেষ করে সারা পৃথিবীতে ইসলাম নির্ভুল অবস্থা, সারা পৃথিবীতে একটা গভীর ষড়যন্ত্র চলছে।
সারা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র আসছে। হে মুসলিম উম্মাহ, আর সেই দিন বেশি দূরে নয়, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াকসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সেই দিন এমন একদিন দিন আসবে যে সকল মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কালিমার পতাকা মাথায় নিয়ে ইসলামের জন্য জিহাদ করতে হবে, ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। আছি তো ইনশাআল্লাহ, আছি তো ইনশাআল্লাহ। ঈমান নিয়ে কবুল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। পরিপূর্ণ ঈমান নিয়ে এবং মুত্তাকিন সাদিকিন পরহেজগার আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন। এবং আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়ায়, এখন তো রাসূল নেই, সাহাবায়ে কেরাম নেই, তাবেঈনরা নেই, খুলাফায়ে রাশিদিনরা নেই, আমাদেরকে যেন আল্লাহ তাআলা একজন সাদিকিন বান্দার সঙ্গে আল্লাহ যেন আমাদেরকে সম্পর্ক করে ভালোবাসা করে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় এবং আপনারা আমার ঈমানকে যেন আল্লাহ তাজা করে দেয়। ওই আয়াতের উপরে যেন আমরা চলতে পারি যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ যেন এর উপরে আমল করার তৌফিক আল্লাহ প্রদান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।